পেঁপে এমন একটা সবজি কেউই আমরা খুব একটা পছন্দ করি না, তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে। কিন্তু তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপেটাকে ধুয়ে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সম্পূর্ণ পেঁপেটাই গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে ডালের বড়ি ভেজে নিলাম। তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা নারকেলটাকেও ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 2-3 মিনিট নারকেলটাকে ভেজে নেওয়ার পর নারকেলটাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁপেটা। সম্পূর্ণ পেঁপেটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই করে দিয়ে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে অন্যদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি। মিক্সি জারে আদা, লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবারে সম্পূর্ণ মশলাটাই পেঁপের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। মশলাটাও কষানো হয়ে যাবে, পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, তেলটা বেশ সুন্দরভাবে ভেসে উঠেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর নারকেল। এই রান্নাটায় আমি কোনো জল ব্যবহার করিনি। এই রান্নাটায় জল ব্যবহার কোনো প্রয়োজন নেই। পেঁপে থেকে যে জলটা বেরোবে তাতেই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি মিষ্টিও ব্যবহার করিনি, যেহেতু নারকেল দিয়েছি, নারকেলটা মিষ্টি, তাই জন্য আর মিষ্টি ব্যবহার করিনি। পেঁপেটা সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে, এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে। ঢাকা দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি পেঁপেটা সার্ভ করে দিলাম। আজ তবে এইটুকু, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।